বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আমরা একটা ক্লাস নিতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমরা ডাব্লিউএসকেশনের উপর একটা ক্লাস নিব, চমৎকার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ, তোমরা সবাই হচ্ছে দ্রুত একটু রেসপন্স করবা, যারা হচ্ছে 2020-21 সেশন এবং যারা আমাদের অনলাইন পেড কোর্সে যারা ভর্তি হতে পারো নাই, তাদের কিন্তু আজকে আমি এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে ভর্তি অফার দিব একটা, এবং এই অফারে তোমরা চাইলে ভর্তি হতে পারো। ঠিক আছে, যাদের সামর্থ্য আছে ভর্তি হওয়ার, যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইনে পড়তে চাও আমাদের সাথে, তারা চাইলে আমাদের সাথে ভর্তি হতে পারো। ঠিক আছে, সো আমি এটা আমাদের লাইভ শেষ করার পরে আমি তোমাদেরকে এই অফারটা দিব। ঠিক আছে, তো ঝটপট একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনে কারা কারা আছো। যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের 20-21 সেশনের আছো ভাই বোন, তোমরা সবাই হচ্ছে লাইভে যুক্ত হও এবং তোমাদের যারা কাছের ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও। ঠিক আছে, ঝটপট মেনশন করো এবং লাইভটা একটু ঝটপট শেয়ার করে দাও। ঠিক আছে, যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে যায়, এবং লাইক বাটনে হিট করো। ক্লাসে জয়েন হওয়ার সাথে সাথে অবশ্যই লাইক বাটন হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই এই ক্লাস থেকে কম বেশি উপকৃত হয় এবং সবাই যেন দেখতে পারে আপডেটটা। ঠিক আছে, তো সবাই চেষ্টা করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। শেয়ার করে ডান লিখে কমেন্ট করবো। ঠিক আছে, সবাই শেয়ার লিখে ডান লিখে কমেন্ট করবা, এবং হচ্ছে কে কোন জেলা থেকে যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, তোমরা সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, এবং হচ্ছে একটু লাইক বাটন হিট করো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ শিউলি আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে, একটু কমেন্ট করো। সো ফার্স্টলি কমেন্ট করবা। আজকে দ্রুত ঝটপট আমরা হচ্ছে ডাব্লিউএসকেশনের একটা সুন্দর একটা আলোচনা করব, গোছানো একটা আলোচনা করব। ডাব্লিউএসকেশন এক ক্লাসে তোমরা 5 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ, এক ক্লাসে 5 মার্ক নিশ্চিত কমন পাবে। সো এইটার জন্য আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে সুন্দরভাবে পড়ানোর জন্য। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ 100 ভাই বোন যুক্ত হয়েছে। সবাই হচ্ছে দ্রুত লাইক বাটন হিট করো, দ্রুত লাইক বাটন হিট করো, লাইক একটু লাভ রিয়াকশন ইউজ করো এবং হচ্ছে ক্লাসে যুক্ত হও। যারা ডিগ্রি তৃতীয় বর্ষ, এই ক্লাসগুলো কিন্তু মানে পরীক্ষা আসলে অনেক মিস করবা, পরীক্ষা আসলে অনেক মিস করবা। আর হচ্ছে যে ফেসবুকের আপডেট অনুসারে 30 দিনের পরে এই লাইভগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন যদি নিয়মিত ক্লাসগুলো করো, তোমাদের পরীক্ষা আসলে আর কোনো টেনশন করতে হবে না, আর কোনো টেনশনই করতে হবে না। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 133 জন। সবাইকে রিকোয়েস্ট করবো সবাই হচ্ছে দ্রুত লাইক বাটন হিট করো এবং ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও, জয়েন করো। ঠিক আছে, এটা তোমাদের পরবর্তীতে তোমাদের সঞ্চয় হবে। ঠিক আছে, পরবর্তীতে যখন তোমরা এই ক্লাসটা তোমরা হচ্ছে যে নোট করতে পারবা, তখন তোমাদের কাজে আসবে অনেকটা। ঠিক আছে, আচ্ছা, তানজিমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এমডি কুকা খান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম কক্সবাজার থেকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, লাভ রিয়াকশন ইউজ করো। সবাই হচ্ছে মাত্র 20 সেকেন্ড সময় নিচ্ছি, 20 সেকেন্ডের ভিতরে লাইক বাটন হিট করো এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করো। ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনে যারা আছো, তারা এক ক্লাসে আজকে ডাব্লিউএসকেশন তোমার মুখস্থ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পেড বেসের সকালের ক্লাসটা পাই নাই হোয়াটসঅ্যাপে, পেড বেসের ক্লাসটা সমস্যা নাই, আমরা দিয়ে দিব। এটা পুনরায় আজকে থেকে রেকর্ড হবে ইনশাল্লাহ, দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করতেছি আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা সবাই একটু খেয়াল করো, সবাই হচ্ছে একটু খেয়াল করো। ডাব্লিউএসকেশনের উপর আজকে আমরা জটপট একটা সুন্দর একটা জায়গা ক্লাস নিব ডাব্লিউএসকেশনের উপর। দেখো, ডাব্লিউএসকেশন বলতে কি বুঝো? ডাব্লিউএসকেশন মানে কি? ডাব্লিউএসকেশন মানে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে, সবাই একটু খেয়াল করে, এখানে আমরা দৈনন্দিন জীবনে যে প্রশ্ন করার জন্য যে শব্দগুলো ইউজ করি, সেগুলোকে ডাব্লিউএসকেশন বলা হয়। ঠিক আছে, ডাব্লিউযুক্ত ওয়ার্ডগুলো কি কি আমরা অনেক আগে পড়াইছিলাম, তোমাদেরকে শিখাইছিলাম যে ডাব্লিউযুক্ত ওয়ার্ডগুলো বলতে কি বুঝো। দেখো, হোয়াট হচ্ছে কি, হোয়াটের বাংলা হচ্ছে কি, হুইচ, এই হুইচের বাংলা হচ্ছে কোনটি, হুইচ শব্দের অর্থ হচ্ছে কি, কোনটি। হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, কারণ নির্দেশ করে, এটা হচ্ছে কারণ ইন্ডিকেট করে, কারণ। বা হোয়াই শব্দের অর্থ হচ্ছে কি, তোমার কেন, কিন্তু কারণ নির্দেশ করবে যে কোনো একটা প্রশ্ন করলে। হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন, এটা কত, কিভাবে, কেমন, এটা ইত্যাদি প্রশ্ন দেখায়। ঠিক আছে, হোজ হচ্ছে কার, তারপর হোয়েন হচ্ছে তোমার কখন, হোয়েন মানে তোমার একটা সময় নির্দিষ্ট করে।
যেমন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কখন ইফতার করছো, তো আমরা ইফতার করছি 6টা 15-তে বা 6টা 5-এ ইফতার করছি। তো যখন আমরা সময় নির্দেশ করব এইটাকে বলা হয় হোয়েন দিয়ে তখন প্রশ্ন করা হয়, ঠিক আছে স্যার, হোয়েন দিয়ে তখন প্রশ্ন করা হয়। তো আমরা এরপরে হচ্ছে যখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব তখন হোয়ার দিয়ে হচ্ছে কোথায় বা কোন স্থানে কোনো একটা জায়গা নির্দেশ করলে ইন্ডিকেট করলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়, কোনো কিছু জায়গা বা স্থান নির্দেশ করলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। এরপর দেখো হাউ মেনি হচ্ছে কতগুলো কত উঁচু, হাউ হাই কত উঁচু কতগুলো। এরপর দেখো হাউ লং হাউ ফার কত দূরে কত লম্বা এটা বুঝাইলে। এরপর হচ্ছে হাউ ওল্ড কোনো কিছু বয়স বুঝালে, ধরো আমি বললাম আমার বয়স হচ্ছে 17 বছর বা 20 বছর, তাহলে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হবে, বুঝতে পারছো? এরকম ভাবে আমরা গুরুত্বপূর্ণ যে রুলসগুলো তোমাদেরকে আজকে আলোচনা করব। এখন শুরুতে হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়মটা সবাই মাথায় রাখবা। পার্সন পরিবর্তন কিভাবে করা হয়, যদি বাক্যের মধ্যে আই অথবা উই থাকে তাহলে হচ্ছে আমরা ইউ দিয়ে প্রশ্ন করব। যদি বাক্যের মধ্যে আই অথবা উই থাকে তাহলে হচ্ছে আমরা ইউ দিয়ে প্রশ্ন করব। যদি বাক্যের মধ্যে মি অথবা আস থাকে তাহলে হচ্ছে আমরা ইউ দিয়ে প্রশ্ন করব। যদি বাক্যের মধ্যে মি অথবা আস থাকে তাহলে হচ্ছে আমরা কি দিয়ে প্রশ্ন করব, ইউ দিয়ে প্রশ্ন করব। যদি বাক্যের মধ্যে মায় অথবা আবার থাকে তাহলে হচ্ছে আমরা ইউর দিয়ে প্রশ্ন করব। এটা হচ্ছে আমাদের পার্সন পরিবর্তনের নিয়ম, বুঝতে পারছো? এখন সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবা। আমি তাহলে হচ্ছে আমরা পরের পার্টে যাওয়ার আগে অনেকে জানতে চাচ্ছে, হ্যাঁ আমি অ্যাডমিশন নিতে চাই বাট আপনাদেরকে মেসেজ দিচ্ছে কোনো রিপ্লাই। আচ্ছা তোমরা হচ্ছে যারা অ্যাডমিশন নিতে চাও, যারা ভর্তি হতে চাও তারা দ্রুত জটপট এই নাম্বারে যোগাযোগ করো। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা যারা ভর্তি হবা আমাদের অনলাইন ক্লাসের ভর্তি এখনো চলতেছে, যারা ভর্তি হবা ঠিক আছে দ্রুত মেসেজ করো, আমি নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও জি সবাই একটু দ্রুত 01902 10টা থেকে ক্লাস 147108 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এবং লাইভ চলাকালীন সময় এই মুহূর্তে যদি ভর্তি হতে পারো 600 টাকায় ভর্তি হতে পারবা, 650 টাকায়, কিন্তু বইগুলা ফ্রিতে পাবে না, বইগুলা পাবে না, কিন্তু 1250 টাকা দিলে যারা 1250 টাকা দিতে পারবা তারা হচ্ছে বই সবগুলা ফ্রিতে পাবা। 1250 টাকা দিলে বই সব ফ্রি পাবা, কিন্তু যদি যারা এখন টাকা নাই ম্যানেজ করতে পারতেছো না 650 টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলা করো, পরবর্তীতে টাকা হইলে আমাদের বইগুলা কালেক্ট করবা, ঠিক আছে? তো যাই হোক এটা হচ্ছে তোমাদের জন্য ভর্তি। এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে, এই নাম্বারে আমাদের কি আছে হোয়াটসঅ্যাপ চালু আছে, দ্রুত মেসেজ করে হোয়াটসঅ্যাপে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তো এই ছিল আমাদের বিজ্ঞাপন। এই নাম্বারটা একটু স্ক্রিনশট নাও, যারা ভর্তি হবা তারা এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে মেসেজ করো এবং এই নাম্বারে বিকাশ নগদ আছে, টাকা পাঠিয়ে আমাকে মেসেজ দাও, আমরা এখনই তোমাদেরকে ভর্তি করবো। আজকে রাত 10টা থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, 10টায় আমাদের ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা স্যার আপনি যে এখানে অফারটা দিয়েছেন 650 টাকা, এটা তো 10টা পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছে টাইম হচ্ছে মাত্র 10টা পর্যন্ত। এই আজকে 10টা আমাদের 10টা থেকে ক্লাস শুরু হবে, সো 10টার ভিতরে তোমরা ভর্তি হলে মাত্র 650 টাকা হবা, কিন্তু বই যদি সহ নিতে চাও তাহলে হচ্ছে 1250 টাকা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এবং এগুলা উত্তর সহকারে বিএ বিএসসি যত বই আছে সবগুলার উত্তর সহকারে পাবে, এবং আমরা ইংলিশটা অলরেডি উত্তর সহকারে বই বের করে ফেলেছি, ঠিক আছে? কথা এই পর্যন্তই, আমরা আবার চলে যাচ্ছি ক্লাসে। তো আমরা দেখো ক্লাসে চলে যাচ্ছি, তো আমরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আজকে রুলস পড়াবো, যে রুলসগুলো থেকে প্রশ্ন প্রতি বছরই আসে। দেখো 1 নম্বর রুলসটা সবাই একটু খেয়াল করো, সাবজেক্ট হিসাবে যদি নোবডি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নান, নেদার থাকে তাহলে হচ্ছে বাক্যের শুরুতে আমরা ডাব্লিউএসকে শুরু করতে হলে হো প্লাস বাকি অংশ বসাবো, হো প্লাস বাকি অংশ। এই উদাহরণটা খেয়াল করো, নোবডি বিলিভস এ লায়ার। নোবডি, এখানে নোবডি যে শব্দটা আছে, এই যে নোবডি শব্দটা আছে দেখো এখানে এই যে নোবডি আছে, নোবডি হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখন দেখো নোবডি বিলিভস এ লায়ার, কেহই মিথ্যাবাদীকে পছন্দ করে না বা বিশ্বাস করে না। নোবডি বিলিভস, বিলিভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, কোনো মানে কেহই বিশ্বাস করে না একজন মিথ্যাবাদীকে। তো শুরুতে সাবজেক্ট হিসেবে নোবডি ছিল, এই জন্য আমরা হো নিয়ে আসলাম। তো আমাদের রুলসে বলা আছে যে কি হো প্লাস বাকি অংশ, যদি তোমার নোবডি অথবা সামবডি, এনিওয়ান এগুলো তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে হো প্লাস বাকি অংশ। তাহলে আমরা লিখবো কি হো বিলিভস এ লায়ার, হো বিলিভস এ লায়ার, বুঝতে পারছো? তাহলে আমি আরেকটা তোমাদেরকে উদাহরণ দেই, তোমরা হচ্ছে এই উদাহরণ অনুযায়ী তোমরা হচ্ছে এটা উত্তর দেওয়ার চেষ্টা করবা। সবাই হচ্ছে আমরা যে প্রশ্নগুলো করবো বা যে রুলসগুলো পড়াবো সেই রুলস অনুযায়ী তোমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি একটা উদাহরণ দিলাম, লেখলাম এরকম, সবাই হচ্ছে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা, তোমাদের ভয়ভীতিটা কেটে যাবে, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিলাম, এ নাম্বারে আমি লিখলাম নোবডি বিলিভস এ ডিসঅনেস্ট ম্যান। এটা কি হবে সবাই উত্তর দাও তো দেখি, এ নাম্বারটা কি হবে সবাই ঝটপট এটা অ্যান্সার করো। নোবডি বিলিভস এ ডিসঅনেস্ট ম্যান, এটার উত্তরটা কি হবে সবাই ঝটপট যারা যারা পারবে। স্যার আরেকটা ফোন আপনি ওই পাশ থেকে নিয়ে আসেন, বলেন। সবাই হচ্ছে দ্রুত উত্তর করবা, দ্রুত।
আচ্ছা, আমাদেরকে ভর্তি ফি এখন কত টাকা? ভর্তি ফি হচ্ছে এখন এই মুহূর্তে 650 টাকা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি নেত্রকোনা থেকে তাহমিনা দলি। তুমি হচ্ছে নেত্রকোনা হলে আমাদের সরাসরি কাটলি পিবিআই জানার সামনে আমাদের অফিসে এসে ভর্তি হতে পারবা, ঠিক আছে। চলে আসো আমাদের অফিসে, সমস্যা নাই। যারা যারা অফিসে অফলাইনে ভর্তি হতে চাও সরাসরি চলে আসবা। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার ক্লাস সেটা আগামীকালকে হবে। যারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ সবাই হচ্ছে একটু কমেন্ট করো দ্রুত, যে আমি লিখলাম এখানে দেখো নোবডি বিলিভস এল ডিসঅনেস্ট ম্যান। কেহই একজন মানে অসৎ ব্যক্তিকে, যে হচ্ছে ডিসঅনেস্ট ম্যান, ঠিক আছে, অসৎ ব্যক্তিকে কেহই কি করে না, বিশ্বাস করে না। তাহলে আমরা কি করব? সায়েদা নাহারিন জান্না মনিয়া, থ্যাংক ইউ সো মাচ, সে হচ্ছে উত্তর করেছে। তাহলে আমরা দেখো সাবজেক্ট হিসেবে শুরুতে আমার আছে কি, নোবডি আছে। তো যদি নোবডি থাকে আমরা হো লিখবো, হো প্লাস বাকি অংশ এবং আমার প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি দিতে হবে। এই হচ্ছে উত্তর। তাহলে হো বিলিভস এ ডিসঅনেস্ট ম্যান। আশা করি তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। স্যার এই যে নোবডি দিয়ে আরেকটা আপনি উদাহরণ দিয়ে দেন। আমি একটা দিয়েছি, তো স্যারে আরেকটা উদাহরণ দেবেন নোবডি দিয়ে। আমরা লিখতে পারি যে নোবডি স্যার কি লিখতে পারি? নোবডি ট্রাস্ট ইউ without your honesty, নাকি অনেস্টি, ঠিক আছে। তাহলে এটা কি হবে? সবাই হচ্ছে বি নাম্বারটা সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করো। নোবডি ট্রাস্ট ইউ, কেহই তোমাকে বিশ্বাস করবে না, মানে ট্রাস্ট করবে না, উইদাউট ছাড়া, ইউর অনেস্টি, তোমার সততা ছাড়া তোমাকে কেহই বিশ্বাস করবে না। জটপট কমেন্ট করো দেখি। আরমানুল ইসলাম কমেন্ট করেছে হো বিলিভস এ ডিসঅনেস্ট ম্যান। মঈনুল ইসলাম কমেন্ট করেছে হো বিলিভস এ ডিসঅনেস্ট ম্যান। রাজিয়া সুলতানা কমেন্ট করেছে হো বিলিভস এ ডিসঅনেস্ট ম্যান। আচ্ছা স্যার 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবো? রাজন মিয়া তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা ভর্তি নিয়ে নিব, ঠিক আছে। সবাই হচ্ছে দ্রুত মেসেজ করো, স্যার আপনি উত্তরটা কি হবে একটু বলে দেন। জি, প্রত্যেকেই একটু আনসার করার চেষ্টা করো। স্যার যে তোমাদেরকে সেন্টেন্সটা দিল, নোবডি ট্রাস্ট ইউ উইদাউট এর অনেস্টি, এই সেন্টেন্সটার ভিতরে স্যার কিন্তু একটা রুলস পড়িয়েছিল যে নো ওয়ান, নোবডি অ্যান্ড হচ্ছে নাম, নেইদার, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা হো প্লাস বাকি অংশ। সো আমাদের এই সেন্টেন্সের অর্থ জানতে হবে না, কোনো কিছু জানতে হবে না, সরাসরি আমরা কী লিখবো, হো প্লাস বাকি অংশ দিয়ে দিব। আশা করি তোমরা সবাই বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে সবাই বি দিয়ে উত্তর করো, সবাই বি লিখে উত্তর করার চেষ্টা করো, সবাই বি লিখে উত্তর করার চেষ্টা করো। তাহলে আমরা দিলাম নোবডি ট্রাস্ট ইউ উইদাউট ইউর অনেস্টি। তো আমরা সাবজেক্ট হিসেবে আমরা একটা রুলস তোমাদেরকে পড়াইছিলাম যে সাবজেক্ট হিসেবে তোমার হচ্ছে নোবডি থাকবে শুরুতে, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে থাকবে। তো আমরা জানি একটা বাক্য তৈরি করতে লাগে কি স্যার, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে এবং কি লাগে, অবজেক্ট লাগে। তো সাবজেক্ট প্রথমে হচ্ছে নোবডি দেয়া আছে, এই জন্য আমরা চোখ বন্ধ করে হো প্লাস বাকি অংশ লিখবো, হো প্লাস বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন দেবো, এবং প্রশ্নবোধক চিহ্ন আমাকে মাস্ট বি দিতে হবে, হো প্লাস বাকি অংশ। বুঝতে পারছো? সো এই রুলসটা থেকে আমরা যে উদাহরণটা দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা সবাই নোবডি রুলসটা বুঝতে পেরেছো। যদি ক্লিয়ারলি বুঝে থাকো তা স্যারের জন্য হচ্ছে কি তোমরা প্রত্যেকে 3টা করে লাভ, হ্যাঁ 3টা করে লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। বুঝে থাকো তাহলে হচ্ছে স্যারের জন্য 3টা করে লাভ রিঅ্যাক্ট প্রত্যেকের কাছে হচ্ছে আমরা আশা করবো 3টা করে লাভ রিঅ্যাকশন ইউজ করো। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে, ঠিক আছে। দেখো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, সবাই জটপট দেখার চেষ্টা করবা। দেখো আমি একটা সি নাম্বার একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। আমি লিখলাম, ধরো এটা আমি একটা রুলসের মাধ্যমে তোমাদেরকে শিখাবো। লিখলাম এরকম যে লিমা লিভস ইন ঢাকা। বুঝতে পারছো? দেখো এটা কি হবে, লিমা লিভস ইন ঢাকা। লিমা হচ্ছে তোমার ঢাকায় বসবাস করে বা ঢাকায় বাস করে। তো দেখো এখানে যে লিমা আছে, এই লিমা হচ্ছে সাবজেক্ট, আর লিভ মানে হচ্ছে বসবাস করে, এটা হচ্ছে ভার্ব, এবং ঢাকা হচ্ছে একটা স্থানের নাম বা জায়গার নাম, ইন হচ্ছে প্রিপজিশন। তো এখন দেখো আমরা দেখব যে কোনো সেন্টেন্সে কোনো বাক্যের মধ্যে যদি তোমার জায়গার নাম উল্লেখ থাকে, এই জায়গা ঢাকা কি একটা স্থান না, এখানে ঢাকা কি একটা স্থান, তো জায়গার নাম যদি উল্লেখ থাকে তাহলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখো এখানে আমার শুরুতেই আছে কি জায়গার নাম এখানে দেয়া আছে, তো আমি হোয়ার নিয়ে আসবো। এখন দেখো লিমা হচ্ছে একটা সাবজেক্ট,
সাবজেক্ট, আমি সাবজেক্ট হিসেবে হিলিমাকে ধরবো। এরপর দেখো লিভস আছে, মনে রাখবা বার্বের সাথে যদি তোমার এস বা ইএস যুক্ত থাকে তখন আমরা ডো বা ডাস দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। যদি বার্বের সাথে বার প্লাস এস বা ইএস যুক্ত থাকে তাহলে আমরা ডাস নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার, ঠিক আছে না? ডাস নিয়ে আসবো, তখন আমরা ডাস দিয়ে প্রশ্ন করবো, বুঝতে পারছো? তারপরে বাকি অংশ সবকিছু ঠিক থাকবে। তাহলে দেখো আমরা যদি এটা লিখি, এটার উদাহরণটা কি হবে দেখো, আমরা একটু এটার সমাধান করে দেই তোমাদেরকে। যদি এটা আমরা সমাধান করি তাহলে আমরা দেখো এটার উত্তরটা হবে এরকম যে লিখবো আমরা যে হোয়ার WHERE হোয়ার ডাস DOES ডাস লিমা লিভ ইন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখানে হোয়ারটা কেন আনলাম, হোয়ার নিয়ে আসছি স্থানের নাম, স্থান বা জায়গার নাম নির্দেশ করেছে, এই জন্য আমরা হোয়ার নিয়ে আসলাম। আর ডাজ আনলাম বার্বের সাথে, এই যে লিমার সাথে এস বা ইএস ছিল, লিভসের সাথে এস বা ইএস ছিল এই লিভসের সাথে, এই জন্য আমরা এখানে ডাজ নিয়ে আসলাম। এরপরে সাবজেক্ট লিমা দিলাম, এরপরে বাকি অংশ আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, বুঝতে পারছো? এখন আমি যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, তোমরা জটপট একটু কমেন্ট সেকশনে উদাহরণটা বলে ফেলবা, কি হবে সবাই বলবা। তাহলে আমি আরেকটা এখানে স্যার এটা কত নাম্বার দিছিলাম, সি নাম্বার। আচ্ছা এবার হচ্ছে আমি ডি নাম্বার উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি লিখলাম ইমরান লিভস ইন নেত্রকোনা, নেত্রকোনা। সবাই হচ্ছে দ্রুত এটা কি হবে, দ্রুত জটপট উত্তর করার চেষ্টা করো, যারা পারবে সবাই হচ্ছে দ্রুত উত্তর করার চেষ্টা করো। ইমরান লিভস ইন নেত্রকোনা। সো সবাই এটা জটপট, ডাব্লিউ সেশনে আমরা এর আগে অনেক ক্লাস নিয়েছি, আমি একটা উদাহরণ দিব, একটা উদাহরণ একটা রুলস শেষ করে ফেলবো। এইভাবে তোমরা হচ্ছে যে তোমরা আমার সাথে থাকো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবা একটা ফানি বাদ করে ফেলবো, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা সবাই দেখি কমেন্টগুলো, দেখি স্যার একটু কমেন্টগুলো দেখেন। জি স্যার, কমেন্টগুলো আমরা দেখতেছি। সিমু হচ্ছে আপনাকে 3-4টা লাভ রিয়েক্ট দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সাইদ নাহারিন, জান্নাত, মনিয়া, হোয়ার ডাজ লিমা। স্যার কিন্তু যেটা দিয়েছে এই উদাহরণটা কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের বিগত সালের প্রশ্নের ভিতরে আসছিল। সো আমরা যে উদাহরণগুলো তোমাদের সাথে আলোচনা করব এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে। জি জি জি। সো তোমরা প্রত্যেকেই কিন্তু উদাহরণগুলো গুরুত্বভাবে দেখবা। তো সবাই হচ্ছে দ্রুত জটপট উত্তর দেওয়ার চেষ্টা করো, দ্রুত জটপট উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা স্যার, এমডি রাজন মিয়া লিখেছে, স্যার আপনার ক্লাসগুলো কি ফেসবুকে আপলোড করা হবে? হ্যাঁ, ফেসবুকে ইউটিউব চ্যানেলে আমাদের যে ইমরান সাজেশন যে ইউটিউব চ্যানেলটা আছে, যারা আমাদের চ্যানেল চিনো না তারা হচ্ছে ইউটিউবে সার্চ করবা ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে সার্চ করবা, সার্চ করলে আমাদের চ্যানেলের লিঙ্ক চলে আসবে। এই চ্যানেল থেকে তোমরা আমাদের ক্লাসগুলো ফ্রিতে করতে পারবা, ঠিক আছে, ফ্রিতে করতে পারবা, ঠিক আছে। তো যাই হোক আমরা দেখি এখানে স্যার সাবজেক্ট হিসেবে কি আছে, ইমরান আছে, তারপরে লিভস আছে, বার্বের সাথে এস বা ইএস আছে, এরপর ইন আছে, এরপর নেত্রকোনা আছে। তাহলে আমরা এখানে নেত্রকোনা হচ্ছে স্থান বা জায়গার নাম, স্থান বা জায়গার নাম। তাহলে এই জন্য আমরা কি নিয়ে আসবো স্যার, হোয়ার নিয়ে আসবো। তাহলে আমরা হোয়ার নিয়ে আসলাম, এরপরে কি করবো স্যার, আমরা ডাস, হ্যাঁ এখানে বারবার সাথে এস বা ইএস আছে, এই জন্য আমরা ডাস নিয়ে আসবো, এই জন্য আমরা কি নিয়ে আসবো, ডাস। এরপরে স্যার কি করবো, সাবজেক্ট। তাহলে হোয়ার ডাস ইমরান, তাহলে আমরা লিখবো ইমরান, এরপর লিভ ইন, LIVEIN, লিভ ইন, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। মনে রাখবা যে প্রশ্নবোধক চিহ্নটা যদি লাস্টে তুমি না দাও, এটা যদি না দিতে পারো তাহলে তোমার সেন্টেন্সটা কাটা যাবে, মাস্ট বি কাটা যাবে। প্রশ্নবোধক বাক্য তৈরি করা মানে তোমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই লাস্টে বসাইতে হবে ঠিক মতো, ঠিক আছে, সেট আপ করতে হবে। তো লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা তুমি না দিতে পারো তাহলে তোমার সেন্টেন্সটা পুরোপুরি কাটা যাবে, বুঝতে পারছো স্যার? এবার হচ্ছে আপনি একটা হোয়েনের নিয়ম দিয়ে একটা স্যার উদাহরণ দেন, তাহলে হচ্ছে যে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে স্যার। আপনি এটা হোয়েন দিয়ে, আপনি যেটা লিখছিলেন এটাই লেখেন স্যার, ইমরান লিভিন নেত্রকোনা দিয়ে দেন হচ্ছে স্টার্টে। আচ্ছা তাহলে আমরা এটা যদি এরকম ভাবে একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে যে দেখি আমরা একটা উদাহরণ দিয়ে দিই। স্যারে লিখলো, বললো, আমি বললাম, আচ্ছা স্যারেরটা লিখি ই নাম্বারে লিখলাম ইমরান লিভস ইন নেত্রকোনা yesterday রাইট স্যার, গুড। তাহলে সবাই হচ্ছে দেখো মনে রাখবা, আমি এই উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি, মনে রাখবা যে দেখো এখানে কি আছে, yesterday। যদি কোনো নোট করো, সবাই খাতার মধ্যে নোট করো, সবাই নোট করো, সবাই খাতার মধ্যে নোট করো। যদি তোমার হ্যাঁ এক ক্লাসে ডাব্লিউ আজকে শেষ করব, মনে রাখবা নোট করো সবাই। যদি তোমার সময় উল্লেখ করে, সময় তারিখ, দিন, মাস, বছর, এইগুলো যদি উল্লেখ থাকে তাহলে হচ্ছে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব।
তখন আমরা কি করব, হোয়েন দিয়ে প্রশ্ন করব। যদি বাক্যের মধ্যে সময়, তারিখ, দিন, মাস, এইগুলা বছর উল্লেখ থাকে, তাহলে হচ্ছে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, মাস দিয়ে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। তো দেখো এই যে হোয়েন দিয়ে প্রশ্ন করলাম, হোয়েন দিয়ে প্রশ্ন করার জন্য আমাকে কি করতে হবে, এই যে স্টার্টে আছে, এই স্টার্টের দিকে খেয়াল করতে হবে। এখানে কি নির্ণয় করছে, সময় নির্ণয় করছে, যে আমি যে ইমরান গতকালকে নেত্রকোনায় ছিল বা বাস করতো বা নেত্রকোনা ছিল বা স্টার্টে ছিল। তো এখন আমরা যদি বলি যে ইমরান দেখো লিভস আছে না, এই জন্য আমরা এস বাই এস যে আছে, এই এস বাই এস এর জন্য আমরা ডাজ নিয়ে আসবো। এস বাই এস এর জন্য আমরা কি নিয়ে আসবো, ডাজ। এরপর দেখো স্টার্টের জন্য আমরা হোয়েন নিয়ে আসবো। এখানে আমি শুরুতেই হোয়েন দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার হোয়েনের নিয়মে। তো আমরা কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা হচ্ছে এই উদাহরণটা প্র্যাকটিস করবা। তাহলে আমরা ছিলাম 1 নম্বরে, যদি যাই 1 নম্বর উদাহরণটা তোমরা সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো। স্যার আমরা সময় দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই। তো সময় দিয়ে যদি আমাদের বইয়ের যে উদাহরণ আছে, তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের বইয়ে একটা উদাহরণ ছিল যে রহিম went to ঢাকা রহিম went to ঢাকা লাস্ট উইক। বুঝতে পারছো? তো সবাই এটা একটু খেয়াল করো, এই উদাহরণটা কি হবে, সবাই হচ্ছে দ্রুত জটপট উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে। রহিম went to ঢাকা লাস্ট উইক, দ্রুত জটপট। স্যার আপনি কিছু উদাহরণ পড়ান এখান থেকে। এরপরে হচ্ছে তোমরা যারা আমাদের ক্লাসটা উপভোগ করতেছো, সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো কষ্ট করে। আমরা তোমাদেরকে প্রতিনিয়ত তোমরা সাপোর্ট দিলে আমরা সন্ধ্যার পরে, ইফতারের পরে আমরা ক্লাস শুরু করে দেব, ঠিক আছে। আমাদের এটা ফ্রি ক্লাস, আর আমাদের এক ক্লাসে কিন্তু ডব্লিউএস কোশ্চেন কমপ্লিট হবে, এক ক্লাসে ডব্লিউএস কোশ্চেন শেষ হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে স্যার লাভ রেট লাইক তো আমরা প্রত্যাশা করতে পারি। এখানে প্রায় 273 জন স্টুডেন্ট আছো, 273 জন বা 280 জন স্টুডেন্ট আছো। তোমরা যদি লাইক বাটনে হিট করো, ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। যত বেশি পারো লাভ রিঅ্যাকশন ইউজ করো, যত বেশি। 263 জন স্টুডেন্ট, এখানে 264 জন স্টুডেন্ট সবাই আছে, একটু লাইক বাটনে হিট করো, লাভ রিঅ্যাকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। এবং সবার টাইম মানে শেয়ার করে দেবা, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে একটু অবশ্যই লাইভটা শেয়ার করবা, ঠিক আছে। স্যার আপনি উদাহরণটা বুঝান। জি জি, তাহলে প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। যে স্যার যে উদাহরণটা লিখলো, রহিম ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, এইখানে আমরা যদি লাস্ট উইক শব্দের অর্থ তো আমরা প্রত্যেকেই জানি গত সপ্তাহ। হচ্ছে স্যার কিন্তু নোট যেটা আমাদের এই যে দেখো পূর্বের ক্লাসে স্যার কিন্তু নোটটা লিখেছিল সময়, তারিখ, দিন, মাস, বছর যদি থাকে তখন হচ্ছে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করবো। তাহলে হচ্ছে লাস্ট উইক তো একটা সময় বোঝাচ্ছে, তাহলে হচ্ছে আমরা মাস্ট বিটা হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। সো আমরা প্রথমে কি লিখবো, হোয়েন লিখে নিলাম, WHEN, হোয়েন লিখে নিলাম। এরপর হচ্ছে আমরা কি করবো, একটা অক্সিলিয়ারি, যেহেতু ওয়েন্ট আছে তাহলে হচ্ছে ফার্স্ট টেন্স, গিয়েছিল তাহলে হচ্ছে আমরা কি ইউজ করবো, ডিড ইউজ করে দেবো। এরপর হচ্ছে আমরা কি ইউজ করবো, ডিড, আমরা ডিড ইউজ করলাম। এরপর হচ্ছে আমরা একটা সাবজেক্টে নিয়ে আসি, তাই না, সাবজেক্ট কেটে আছে রহিম, এখানে আছে, আমরা রহিমের হচ্ছে নামটা লিখে দিলাম রহিম। এরপর হচ্ছে ভার্বটা দিয়ে দিব, যেহেতু এখানে ডিড বসালাম, এরপর হচ্ছে আমরা কি বসাবো, এরপর হচ্ছে আমরা গো বসাবো, ঠিক আছে, গো। তাহলে তোমরা প্রত্যেকে এখানে একটা নোট আছে, নোটটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু দ্রুত লিখে নিব, ঠিক আছে। লেখো সবাই মডেল, MODEL, মডেল প্লাস ডিড, DID, ডিড, এরপরে হচ্ছে B1 বসে। সবাই একটু দ্রুত নোটটা লিখে নাও যে মডেল ভার্ব এবং হচ্ছে ডিডের পরে সবসময় ভার্ব কি বসবে, B1 বসবে। তার জন্যই এখানে যেহেতু ডিড আছে, ডিডের পর হচ্ছে আমরা কি দিলাম, ভার্বের হচ্ছে B1 দিয়ে দিলাম, অর্থাৎ গো বসিয়েছি। আশা করি তোমরা এই বিষয় হচ্ছে একেবারে ক্লিয়ার। সো আমাদের উত্তরটা কি হলো, রহিম, তার হচ্ছে হোয়েন, ডিড রহিম, তার হচ্ছে গো টু ঢাকা, গো টু ঢাকা। আশা করি তোমরা সবাই এই বিষয় হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঢাকা। এরপর হচ্ছে মাস্ট বি, লাস্টে প্রশ্ন চিহ্ন তো দিতে হবে, কারণ আমাদের টপিক্সের নামই হচ্ছে কি ডব্লিউএস কোয়েশ্চন। সো এখানে প্রশ্ন তৈরি করতেছো তুমি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও তাহলে আর এটা হইতেছে না। সো আশা করি তোমরা সকলে F নাম্বার যে আমাদের রুলসটা ছিল, রহিম ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, এইটার হচ্ছে আমরা উত্তরটা বুঝেছি। তাহলে তোমরা সবাই দ্রুত একটু কমেন্টে জানাবো, এখানে যে ভাই বোন যারা যারা যুক্ত আছো প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাবো যে হোয়েন ডিড রহিম গো টু, তার হচ্ছে কি ঢাকা। এইটা তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু বড় করে ওকে লিখবো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে কি একটা ছোটো করে পি লিখে দিব সবাই।
আশা করি তোমরা সকলেই দ্রুত, ঠিক আছে, জাস্ট 5 সেকেন্ড টাইম দিচ্ছি এটা কমেন্ট করার জন্য। এরপর হচ্ছে আমি আরো গুরুত্বপূর্ণ উদাহরণ যেগুলো হচ্ছে কি প্রিভিয়াস পরীক্ষায় আসছে, এই উদাহরণগুলো হচ্ছে তোমাদের সাথে আমরা আলোচনা করব। সো আমরা আর হচ্ছে কি বেশি ওভারঅল করবো না, আর হচ্ছে কি পাশাপাশি তোমাদেরকে মনে করাই দিই যে স্যার তোমাদেরকে যে বিষয়টা দিয়েছিল 10টার ভিতরে যারা ভর্তি হবা অনলি হচ্ছে 650 টাকা দিয়ে 650টা থেকে ভর্তি হতে পারবো। আর যোগাযোগের জন্য আমাদের যে নাম্বারটা 01902147108, সবাই দ্রুত ভর্তি হয়ে নাও, দ্রুত ভর্তি হয়ে নাও, কারণ রোজার মাসেই আমরা তোমাদেরকে সিলেবাসটা শেষ করে দিব। তাহলে আশা করি তোমাদের এই উদাহরণটা একেবারে ক্লিয়ার। আমরা কিছু কমেন্ট দেখি, আমরা প্রত্যেকের কাছে আশা করতেছি এখানে যে ভাই বোন যারা যুক্ত আছো প্রত্যেকেই কমেন্ট করবো যে বিষয় হচ্ছে কি ক্লিয়ার কিনা, তোমাদের বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত, ঠিক আছে, সবার কাছ থেকে ওকে অথবা পি আমরা আশা করব। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ওকে লিখবো, কারণ আমরা পরের উদাহরণে চলে যাব, তোমাদের সুবিধা হবে। আর যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে কি একটা পি লিখে দিও, তাহলে হচ্ছে আমরা বুঝে নিব এটাতে প্রবলেম। আর যদি ক্লাসটা তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাভ রিঅ্যাক্ট তো দিতেই পারো। সো আমরা চলে যাচ্ছি এরপরের উদাহরণে, আমরা চলে যাব এরপরের উদাহরণে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা একটা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণটা তোমাদের পরীক্ষায় 2বার আসছে। এখন হচ্ছে এফ এর পর হচ্ছে আমাদের জি নাম্বার উদাহরণ, জি নাম্বার হি ম্যারিড এ স্প্যানিশ লেডি। হি, আমি লিখতেছি হি ম্যারিড, MARRIED, ম্যারিড এ স্প্যানিশ, SPANISH, স্প্যানিশ লেডি, LADY, লেডি। তোমরা প্রত্যেকেই এটা ডব্লিউএস কোয়েশ্চেন করার চেষ্টা করো। হি ম্যারিড এ স্প্যানিশ লেডি, এটা ডব্লিউএস কোয়েশ্চেন কি হবে আমি দেখতে যাচ্ছি যে আসলে তোমরা বিষয়টা বুঝেছো কিনা। প্রথমেই তোমরা কি করবা, সেন্টেন্সটা, যে কোনো সেন্টেন্সকে ডব্লিউএস কোয়েশ্চেন করার জন্য প্রথমে WH যুক্ত ওয়ার্ডটা বসাবা, বসানোর পরে অক্সিলারি বসাবা, সাবজেক্ট ভার্ব, এই সিস্টেমে সবাই বসিয়ে নিব। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো। আমি দেখবো জাস্ট হচ্ছে এটার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত দ্রুত একটু, ঠিক আছে। 650 টাকা বিষয়টা বুঝলাম না এমডি ফৌদ হাসান, অর্থাৎ আমাদের যে আজকে 10টা থেকে যে পেড ব্যাচটা চালু হচ্ছে এইটার হচ্ছে কি আমাদের 10টা পর্যন্ত একটা অফার দিচ্ছি মাত্র 650 টাকায়। শুধু 650 টাকায় যারা ভর্তি হতে চাও তারা মূলত হচ্ছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে নাও। 10টা থেকে একদম ক্লাস পুরোদমে তোমরা ক্লাস করতে পারো আমাদের সিক্রেট ব্যাচে। আচ্ছা, সুরাইয়া আক্তার, এটা হচ্ছে আমাদের যেহেতু একটু পরে মূলত হচ্ছে তারাবির নামাজ হবে, তার জন্য হচ্ছে কি আমরা মাগরিব পরে হচ্ছে কি একটা তোমাদেরকে ক্লাস দিচ্ছি, ফ্রি ক্লাস, যাতে হচ্ছে তোমাদের সুবিধা হয়। সো আমি দেখি তাসলিমা ইসলাম হচ্ছে হু ডিড ম্যারি এ স্প্যানিশ লেডি। আচ্ছা, সবাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো, কি হবে সবাই এত দ্রুত উত্তর করো। স্যারে একটা হিন্টস দিয়েছিল, দেখো হি ম্যারিড এ স্প্যানিশ লেডি, সে হচ্ছে একটা, ধরো এটা স্প্যানিশ হতে পারে, ইংরেজ হতে পারে, যে কোনো একটা ধরো একটা স্প্যানিশ একজন মহিলাকে, বাঙালি মহিলাকে সে বিয়ে করলো। হি ম্যারিড, সে কি করলো, বিয়ে করলো। এখন স্প্যানিশ লেডি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিয়ে তো করছে একজন মানুষকে, নির্দিষ্ট একজন ব্যক্তিকে বিয়ে করছে, তাই না? যদি নির্দিষ্ট একজন ব্যক্তিকে হয় বা নির্দিষ্ট একজন মানুষকে হয় তখন আমরা অবশ্যই হো দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। তাহলে আমরা হো দিয়ে বা হোম দিয়েও প্রশ্ন করতে পারি, তাহলে আবার অথবা আমরা এটাকে হোম দিয়েও প্রশ্ন করতে পারি, ঠিক আছে। তো কাকে বিয়ে করছে, আমরা যদি উত্তরটা বাংলায় নেই, যে প্রশ্ন করলাম যে আমি বললাম যে আরিফ স্যার একজন ইংরেজ মহিলাকে বিয়ে করছে, তখন তুমি আমাকে জিজ্ঞেস করলা যে আরিফ স্যার কাকে বিয়ে করছে, আরিফ স্যার কাকে বিয়ে করছে, আরিফ স্যার কাকে বিয়ে করছে, তখন তুমি উত্তরে বললা যে আরিফ স্যার ইংরেজ মহিলাকে বিয়ে করছে, ঠিক আছে। তাহলে আমরা হো দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট হিসাবে কিন্তু হি দিয়ে আছে, আর দেখো এখানে মেরিট, মেরিটের সাথে কি আছে, ইডি যুক্ত আছে। দেখো আমরা যখন এটা ইডি থাকবে, আমরা তোমাদেরকে একটা নিয়ম আগে এখানে তোমরা একটু নোট করো, সবাই একটু নোটটা একটু সবাই দ্রুত নোটটা করো, আমি তোমাদেরকে এটা নোটটা একটু লিখে দেই। মনে রাখবা যারা হচ্ছে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, এই নোটটা তোমাদের মনে রাখা একদম জরুরি। এই নোটটা সবাই হচ্ছে একটু খাতার মধ্যে নোট করে রাখো। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা ডো, ডাস, ডিড ব্যবহার করে আমরা কি করব, প্রশ্ন তৈরি করব, তাই না স্যার? ডো, ডাস, ডিড ব্যবহার করব। এখন আমি ডো কখন ব্যবহার করব, ডো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ B1 অথবা P1 যেটাই বলো,
অর্থাৎ এই ভার্বের সাথে ডাজ কখন ব্যবহার করব? ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত হলে তখন আমরা ডাজ ব্যবহার করব। ডিড কখন ব্যবহার করব? ডিড তখন আমি ব্যবহার করব, ডিড তখনই, ডিড হচ্ছে তোমার 2 নাম্বার ফর্ম অর্থাৎ B2 ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ডিড হলো ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, ফার্স্ট ফর্ম, ঠিক আছে। ডিড আমরা তখনই ব্যবহার করব, তাহলে ডো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ডাজ হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস থাকলে, আর ডিড হচ্ছে যখন ভার্বের এটা ফার্স্ট ফর্মে থাকবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করব। এবং আমরা যখন রাইট ফ্রম দ্য ভার্ব তোমাদেরকে পড়াবো, রাইট ফ্রম দ্য ভার্বের এখানে একটা রুলস আছে। এই রুলসে আমরা গ্রামারের এই যে রাইট ফ্রম দ্য ভার্বের যে তোমাদের মডেল অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, এই ভার্বগুলো তোমাদেরকে চিনাবো, তখনই তোমরা নিজে নিজে আয়ত্ত করতে পারবা, ঠিক আছে, টেনশনের কিছু নাই। তো জাস্ট আমরা এইটাই বোঝানোর জন্য তোমরা এই নোটটা সবাই করো। সবাই নোটটা লেখছো কিনা সবাই খাতার মধ্যে? সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো স্যার ডান দিকে কমেন্ট করো সবাই। যারা নোটটা লিখছো খাতার মধ্যে সবাই ডান লিখে কমেন্ট করো। যারা নোটটা খাতার মধ্যে লিখছো সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো, সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। এই নোটটা কে কে লিখেছো? আমরা দেখতেছি স্যার আমার বইটা কবে পাবো? বই তোমাদের সবার আমাদের বই হাতে আছে, বই পাঠিয়ে দিয়েছি অলরেডি, আবার যাবে, কালকে যাবে, সমস্যা নাই, প্রতিদিন বই যাবে, টেনশনের কিছু নাই। যারা যারা এই নোটটা লিখছো সবাই হচ্ছে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। আচ্ছা, সালমা জাহান জেরিন ডান লিখে কমেন্ট করতেছো, ডান, থ্যাংক ইউ। সাবিয়া হায়দার ডান, সিফাত সুলতানা নিজুম ডান, আচ্ছা, দুরাকেশের দ্বারা ডান, জয়নব কাথুন ডান, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার এই নোটটা সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ। তুমি এটা মনে রাখবা, চাকরি পরীক্ষার ক্ষেত্রে স্যার এটা কিন্তু কাজে লাগবে। শুধু এটা ডব্লিউএস কোশ্চেন না, রাইট ফ্রম ভার্বে ফিল ইন দি গ্যাপস, ব্যাকসেও তোমার ব্ল্যাঙ্কসেও, তারপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বে চাকরি পরীক্ষাও এটা তোমাদের কাজে আসবে। তো তোমরা এটা তোমাদের সারা জীবনের সম্পদ যারা সামনে চাকরি পরীক্ষা দিবা, ঠিক আছে, ক্লিয়ার। তো যাই হোক, আমরা এবার হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। স্যার আমরা কিছু উদাহরণ দেই, আমরা আগে যে একটা নিয়ম পড়াইছি সেই নিয়ম থেকে একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা সবাই একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমি লিখলাম এরকম ভাবে লিখলাম, 1 নম্বরে এরকম যে রিপা ওয়েন্ট টু ঢাকা। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আমরা দিব, গুরুত্বপূর্ণ একটা পরে উদাহরণ। সবাই হচ্ছে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। রিপা ওয়েন্ট টু ঢাকা স্টারডে, এটার সঠিক উত্তর কি হবে? যে পারবে তাকে অনেকগুলো পুরস্কার দিব, অনেকগুলো ধন্যবাদ দিব। দেখি কে আগে, সবার আগে পারে। স্যার বইয়ের মধ্যে কি নোটগুলো দেওয়া আছে? হ্যাঁ, এই বইয়ের মধ্যে আমাদের উত্তর সহকারে এইটা বই, এবং সুন্দর করে সাজানো নোটগুলো সব দেয়া আছে, বুঝতে পারছো? আচ্ছা স্যার, এর আগে 3টা ক্লাস নিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ক্লাস নিয়েছিলাম, আবারও নিচ্ছি। সো তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত কমেন্ট করো, এটা কি হবে? যে পারবে সবার আগে, সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করে জানাও। রিপা ওয়েন্ট টু ঢাকা স্টারডে, দেখি তো কে পারে। আচ্ছা, হোয়েন ডিড রিপা গো টু ঢাকা? আনিসা তাবাসসুম আঁকি, থ্যাংক ইউ। তারপরে দেখি কে কে পারে। আনিসাকে অনেক ধন্যবাদ স্যার, এটা ক্লিয়ার হবে, একটা হাততালি হবে, হাততালি। ধন্যবাদ সবার আগে উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখি মুক্তা উত্তর করে ফেলেছে, হোয়েন ডিড রিপা গো টু ঢাকা, ভেরি গুড। লামি একটা উত্তর করেছে, হোয়েন ডিড রিপা গো টু ঢাকা। ছেলেরা কই? ছেলেদেরকে দেখতে যাচ্ছে, ছেলেরা একটু দ্রুত ঝটপট উত্তর করো, স্যার ছেলেদের মধ্যে হচ্ছে মোহাম্মদ নাহিদুজ্জামান, হ্যাঁ, হোয়েন ডিড রিপা গো টু ঢাকা। নাহিদ, তোমাকে ধন্যবাদ। বিতি হাসান, হোয়েন ডিড রিপা গো টু ঢাকা। তারপরে সায়েদা নাসরিন, জান্নাত মনি উত্তর দিয়েছ, ধন্যবাদ। মীরা ইসলাম উত্তর দিয়েছ। আচ্ছা, মেঘ মিশ্রিত কন্যা উত্তর দিয়েছ, ভেরি গুড। যাই হোক, আমরা দেখো এখানে দেখো রিপা আছে, ওয়েন্ট আছে, একটু ঢাকা স্টার্ট, এখানে সময় উল্লেখ আছে, তাহলে আমরা সরাসরি কি নিয়ে আসবো? হোয়েন নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো হোয়েন নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা দিলাম হোয়েন। এরপর দেখো এখানে ওয়েন্ট আছে, এখানে কি আছে স্যার? ওয়েন। তাহলে ওয়েন্ট হচ্ছে ভার্বের গো, ওয়েন, গন, এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম। এটা কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। তাহলে আমরা কি লিখবো স্যার এখানে? হোয়েন। তাহলে আমরা হোয়েন ডিড লিখতে পারি, তাহলে আমরা লিখবো হোয়েন ডিড। তারপর দেখো হোয়েন ডিড রিপা, আমরা কি আছে? রিপা, তাহলে লিখবো রিপা, হোয়েন ডিড রিপা। এরপর ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম, রিপা গো টু ঢাকা, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো সবার উত্তর দেখো হয়েছে কিনা, কার কার উত্তর হয়েছে সবাই মিলিয়ে নাও। রিপা
ওয়েন টু ঢাকা স্টারডে, এটার উত্তর হচ্ছে হোয়েন ডিড রিপা গো টু ঢাকা। যাদের বুঝতে পারছো? প্রত্যেকে একটু লাইক বাটনে হিট করো, তাহলে সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো সবাই। তাহলে হচ্ছে আমরা বুঝে নিব তোমাদের উত্তরটা। আমরা এই যে রোজা রমজানের দিন রোজা থেকে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এতগুলো মানুষ 254 জন মানুষ যদি একটা করে শেয়ার করো, তাহলে আমাদের দেখো এই ক্লাসটা সার্থক হয়। যদি মনে করো কৃপণতা করো, পেজটা ফলো না দাও বা হচ্ছে যে শেয়ার না করো, তাহলে তো উৎসাহ থাকবে না। এই যে রমজানে সারাদিন রোজা রাখছি, নামাজটা শেষ করে তারপরে চলে আসলাম সরাসরি ক্লাসে। তো তোমাদের যদি প্রতিদিনই আগ্রহ উদ্দীপনা থাকে, তাহলেই তো আমরা ক্লাস নিব, তাই না? দেখো ফ্রিতে মাগনা মাগনা কে কষ্ট করতে চাই এই দুনিয়াতে? ফ্রিতেই তো কেউ কষ্ট করতে চায় না। আমরা যেহেতু তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিব, তোমাদেরও রেসপন্স করতে হবে, তোমাদেরও সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? তো যত বেশি ক্লাসটা শেয়ার করবা, যত বেশি লাইক বাটনে হিট করবা, তত বেশি ক্লাসটা সবার কাছে যাবে এবং আমাদেরও রেসপন্স আসবে। আমরাও কিছু হচ্ছে স্টুডেন্ট ভর্তি করতে পারবো, আমাদের বই সেল হবে, যেটা সত্য কথা, টু বি অনেস্টলি, ঠিক আছে? তো সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করবা, ক্লাসটা সবার কাছে শেয়ার করবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে পরবর্তী উদাহরণে যাব। স্যার আরেকটা উদাহরণ দিচ্ছে, তোমরা এই উদাহরণগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করবা। আর এই ক্লাসটা যারা করতেছো, ডাব্লিউএস কোয়েশনে মেইন যে গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে, আজকে আমরা এই রুলসগুলো নিয়ে আলোচনা করতেছি। সো আমরা দেখি একটা উদাহরণ দিলাম, তামাবিল ইজ ফেমাস ফর বিউটি। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমরা আরেকটা উদাহরণ পেয়ে গেছি। স্যার এখানে একটা উদাহরণ দিয়েছে, লিখেছে যে তমাবিল ইজ ফেমাস ফর বিউটি। তমাবিল হচ্ছে কিসের জন্য বিখ্যাত? সৌন্দর্যের জন্য বিখ্যাত। ফেমাস শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। সবাই এটা বাংলা লেখো, ফেমাস শব্দের অর্থ হচ্ছে কি? বিখ্যাত। এরপর বিউটি মানে হচ্ছে সুন্দর, বিউটি শব্দের অর্থ হচ্ছে কি? সুন্দর, বুঝতে পারছো? এরপর দেখো তমাবিল একটা হচ্ছে নাম বলতেছে বা একটা জায়গার নাম বা কোনো কিছু একটা লোকেশন বা এরকম। তামাবিল একটা তামাবিল জায়গার নাম। তো তামাবিল ইজ ফেমাস ফর বিউটি, ঠিক আছে? যাই হোক, আমাদের এটা ডাজেন্ট ম্যাটার, এটা কি না হয় এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো জাস্ট এখানে এই যে ফর শব্দের অর্থ হচ্ছে কারণ, ফর শব্দের অর্থ হচ্ছে কি? কারণ। স্যার আমি ফোকাস করাতে যাচ্ছিলাম, কারণ আমরা যদি কোনো বাক্যেতে সিন্স ফর বিকজেস এস ফর এগুলো থাকে, হ্যাঁ এগুলো যদি থাকে, তাহলে স্যার আমরা ডব্লিউএস কোয়েশ্চন হিসাবে আমরা হয় ব্যবহার করি। এখন তোমরা বাকি সেন্টেন্সটা ফিল আপ করো, সবাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। মনে রাখবা, যদি কারণ নির্দেশ করে ফর, এস অথবা সিস অথবা টু অনেক সময় কারণ নির্দেশ করে, এই শব্দগুলো যদি কারণ নির্দেশ করে, তখন আমরা কি ব্যবহার করব? আচ্ছা স্যার, তাহলে হচ্ছে এটা তো আমরা বলেই দিলাম, আর হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থীরা জানতে আচ্ছা, তোফাজ্জল হুসাইন, ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক লাভ তোমাকে, তুমি উত্তর দিয়েছো সবার আগে, ধন্যবাদ। ওয়াই তমাবিল ইজ ফেমাস, এরকম না, এটা কিন্তু তুমি একটু ভুল করেছো। আমার ফরের জন্য তোমার নিয়ে আসতে হবে হোয়াই। মনে রাখবা, যদি তোমার কারণ নির্দেশ করে, কারণ নির্দেশ করলে আমাকে হোয়াই নিয়ে আসতে হবে। হোয়াই কারণ নির্দেশ করলে তো আমার নিয়ে আসতে হবে হোয়াই। এরপর দেখো আমার হোয়াই এখানে ইজ আছে, অক্সিলারি ভার্ব কিন্তু দেয়া আছে, তা আমি লিখবো হোয়াই ইজ, লিখবো হোয়াই ইজ তমাবিল ফেমাস ফর এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। স্যার ঠিক আছে কিনা? ওয়াই ইজ ফেমাস ফর। তাহলে আশা করি তোমরা উত্তরটা হয়েছে এবং সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন আজকে আমরা আরেকটা স্যার উদাহরণ দিব। স্যার আজকে উদাহরণ আরেকটা, কিন্তু উদাহরণ দেওয়ার পূর্বে স্যার একটা কমেন্ট, আরাবিন লিখেছে বইটার প্রাইস কত? আচ্ছা, বইটার প্রাইস হচ্ছে 270 টাকা, কুরিয়ার চার্জ ফ্রি এবং আজকে বই ফ্রি। তো যাই হোক, আমরা আগামীকালকে ঠিক এই সময়ে আবারও চলে আসবো, আগামীকালকে ঠিক আমরা এই সময়ে আবারও আসবো, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এখন আমরা আমাদের কোর্সের ভর্তি সম্পর্কে, যারা অনলাইনে প্রাইভেট পড়তে চাও, যারা আমাদের সাজেশন নিতে চাও, সেটার ডিটেলসটা আমরা এখন বলবো। লাইভ চলাকালীন সময় তোমাদেরকে শুরুতে বলেছিলাম একটা আমি অফার দিব, এটা হচ্ছে লাইভ চলাকালীন অফার। স্যার লাইভ চলাকালীন অফার, স্যার আমি স্যার লিখতেছি, আপনি বলেন স্যার কে কে এখানে স্যার আমাদের গ্রুপে ভর্তি হও, আপনি একটু সবার কমেন্টগুলো দেখেন। তাহলে হচ্ছে প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো, যারা বইয়ের কথা বলছিল আশা করি বিষয়টা ক্লিয়ার। তার হচ্ছে আইনুল হোসেন লিখেছো, স্যার এই ক্লাসের সমস্যা হচ্ছে আমরা ফ্রি ক্লাসটা
প্রতিদিন সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া আমাদের যে পেইড ব্যাচের হচ্ছে ক্লাসটা থাকবে দুইটা টাইমে, একটা হচ্ছে সকাল আমরা ইফতার পরে হচ্ছে 5:30 এদিকে হচ্ছে কি আমরা একটা গুগল মিটে ক্লাস নিয়ে থাকি, এবং রাত 10টায় হচ্ছে কি আমাদের লাইভ সরাসরি হচ্ছে সিক্রেট বেস হচ্ছে কি আমরা এই ক্লাসটুকু নিয়ে থাকি। যারা যারা হচ্ছে মূলত চাচ্ছ এই রমজানেই কম্পালসারি ইংলিশটা একদম ক্লিয়ার করে ফেলবো, যে মূলত ইংরেজিটা নিয়ে থার্ড ইয়ারে একটু ভীতিকর থাকে, এই বিষয় হচ্ছে কি আমরা শেষ করে ফেলবো রমজানেই। এরকম যাদের চিন্তা চেতনা তারাই হচ্ছে কি আমাদের এই পেইড বেসে ভর্তি হয়েও, আর হচ্ছে পেইড বেসে ভর্তি হয়ে একেবারে হচ্ছে কি ইনশাল্লাহ তোমরা কম্পালসারি ইংলিশটা একেবারে এখন ক্লিয়ার করে রাখতে পারো। আশা করি তোমরা সবাই বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর হচ্ছে আমরা যখন ফ্রিতে পড়াবো অথবা পেইড বেসে পড়াবো, যে উদাহরণগুলো যে রুলসগুলো পড়াবো, ফ্রিতে যখন পড়াবো তোমরা প্রত্যেকে একটা নোট খাতা করে রাখবা, যে ইমরান সাজেশন লিখে হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে নোট করে রাখবা। এইগুলো তোমাদের মাস্ট বি 100% কাজে লাগবে, যেটা হচ্ছে কি আমরা আমাদের বিগত সালে যে শিক্ষার্থীদেরকে পড়িয়ে যেটা আমরা বললাম, ওরাই হচ্ছে কি এখন কমেন্টে বলে। আর হচ্ছে তোমরা যারা আমাদের পেইড বেসের শিক্ষার্থী, স্যার তো তোমাদেরকে এই বিষয়ে বলবেই। সো আজ রাত 10টা থেকে হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস শুরু হবে, এবং হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা হবে। ইনশাল্লাহ তোমরা ভর্তি হতে চাইলে দ্রুত। আচ্ছা, যারা যারা এই মুহূর্তে আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা, লাইভ চলাকালীন সময়ে অফার, এই যে বইগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। যদি 1250 টাকা দিতে পারো, 1500 টাকার কোর্স আমরা হচ্ছে লাইভ চলাকালীন সময়ে তোমরা মাত্র 1250 টাকায় ভর্তি হতে পারবা। যারা বিএ বিএসএস এর উত্তর সহকারে বই চাচ্ছ, সাজেশন চাচ্ছ, বিএ বিএসএস এর যারা উত্তর সহকারে সাজেশন চাও, ইংরেজি বইটা একদম উত্তর সহকারে, এই যে ইংরেজি বইটা আছে এটা উত্তর সহকারে পাবে। এছাড়া বিএ বিএসএস এর যে বইগুলো আছে এগুলো উত্তর সহকারে, এগুলো উত্তর সহকারে পাবে। তো এই বইগুলো যারা চাও বিএ বিএসএস এর এবং অন্যান্য গ্রুপের, তারা হচ্ছে লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 1500 টাকার পরিবর্তে 1250 টাকা, 1250 টাকায় ভর্তি হতে পারবা। আর যারা হচ্ছে এই বইগুলো লাগবে না, যারা বই নিবা না, যাদের বই দরকার নাই, তারা লাইভ চলাকালীন সময় মাত্র 650 টাকা এখনই ভর্তি হতে পারবা। তো কারা কারা ভর্তি হতে চাও দ্রুত কমেন্ট করো, কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, 1500 টাকা দিয়ে অ্যাডমিট হয়েছি, তখন যে বই ফ্রিতে দিবেন বলছিলেন, সেটা কি 600 টাকা দিয়ে অ্যাডমিট হলে দিয়ে দিবেন? না না, 600 টাকা দিয়ে অ্যাডমিট হলে বই আমরা কাউকে ফ্রি দিব না। যদি 1250 টাকা দিতে পারো তাহলে বই ফ্রি পাবে, কিন্তু বই ফ্রি পেতে হলে 1250 টাকা। যারা বই কিনবা না, যারা হচ্ছে শুধুমাত্র আমাদের অনলাইন ক্লাসে পড়তে চাও, এরকমভাবে আমাদের আরিফ স্যার, ম্যাডাম, আমরা হচ্ছে 3 জনের ক্লাস নিব। সো যারা আমাদের ক্লাস করতে চাও তারা দ্রুত লাইভ চলাকালীন সময়ে এই নাম্বার 0190214718, টাকা অনেকভাবে যাবে আসবে। লাইব্রেরিতে গেলে দেখবা এক সেট বই কিনতেও 1000 টাকা যায়, এক সেট বই কিনতে 1000 টাকা যায়। আমরা পরীক্ষিত মানুষ, আমরা আজকে 5, 6 বা 7 বছর ধরে পড়াই, আমাদেরকে সারা বাংলাদেশের মানুষ সবাই কম বেশি চিনে। সো আশা করি তোমাদের টাকাটা বিফলে যাবে না। তোমরা যারা ভর্তি হবা তারা টাকাটা তোমাদের অবশ্যই সেটা সুদ সহ ফেরত আসবে। যাই হোক, এটা বলা ঠিক না, তোমাদের একদম আশা করি যে তোমাদের যে টাকাটা, এটা জীবনের লাইফে বেস্ট সিদ্ধান্ত হবে। টাকা অনেকভাবেই যাবে। এই 500 টাকা 600 টাকা, আজকে একটা দিন গেছে যারা ইফতারি করছে, অনেকেই ইফতারি অপচয় করে মুড়ি, চানাচুর, ডাল, ভর্তাবাজি খাইয়াও তোমার মনে করে নষ্ট করে ফেলছে, 1 প্লেট 2 প্লেট পরে রয়েছে। অনেকেই এই 500-1000 টাকা নানাভাবে নষ্ট করছে। তো এই তোমার লাইফের ডিসিশন নিতে ভালো একটা সিদ্ধান্ত, লাইফটাকে গুছাইতে, লাইফে একটা ভালো সার্টিফিকেট অর্জন করতে থার্ড ইয়ারে। সো তোমাদের পেইড ব্যাচে ভর্তি হলে এই যে বইগুলা পাবে, পাশাপাশি ইংরেজি যে বইভীতি আছে এবং অন্যান্য সাবজেক্টের যে তোমাদের সাজেশন প্রয়োজন, গাইডলাইন প্রয়োজন, সেটা কিন্তু আমাদের কাছ থেকে পাবে। আমরা 2 বেলা ক্লাস নিব, সকালে একবার এবং রাত 10টার পরে একবার। পেইড ব্যাচের লাইভ ক্লাস হবে 10টার পরে, সকালে গুগল মিটে ক্লাস অথবা ম্যাডামে একটা ক্লাস নিবে। সো আমরা 2 বেলা ক্লাস নিব এবং প্রত্যেক দিনই ক্লাস হবে। রমজান মাসের 30 দিন আমাদের এখানে ক্লাস হবে, 30 দিনই ক্লাস হবে, এবং সিলেবাসটা আমরা মাত্র 30 দিনে শেষ করবো ইনশাল্লাহ। মাত্র 30 দিনে আমরা এই সিলেবাসটা শেষ করে দিব, এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের গাইডলাইন থাকবে। তো কারা কারা ভর্তি হতে চাও? স্যার এখানে সবগুলো আছে, হ্যাঁ সবগুলো সাবজেক্ট আছে। বিএ বিএসএস এর সকল সাবজেক্ট এখানে সাজেশন আছে, তোমরা সব সাবজেক্টের সাজেশন এখান থেকে পাবে, ভর্তি হতে পারবা। ঠিক আছে, যারা যারা ভর্তি হবা তারা হচ্ছে বিএ বিএসএস এর সকল সাবজেক্টের উত্তর সহকারে আমাদের কাছে পাবে। ঠিক আছে, সকল সাবজেক্ট, বুঝতে পারছো? যারা যারা ভর্তি হবা। আচ্ছা স্যার, বিএ অল সাবজেক্ট আছে, হ্যাঁ বিএ সাবজেক্ট আছে। যারা ভর্তি হবা লাইভ চলাকালীন সময়ে এখনই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, 0190214718।
হোয়াটসঅ্যাপে এখনই স্ক্রিনশট দাও, আমরা তোমাদেরকে ভর্তি করব। যারা ভর্তি হতে চাও দ্রুত মেসেজ করো, আমরা তোমাদেরকে নাম্বারটা দিচ্ছি, তোমরা সবাই ভর্তি হতে এখনই, যারা ভর্তি হতে এখনই মেসেজ করো। এটা লাইভ চলাকালীন সময়ে 019021471। এই অফারটা শুধু লাইভ চলাকালীন সময়, এরপরে আমরা 1500 টাকা। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো এবং তোমরা হচ্ছে এটাতে বিকাশ নগদ আছে, বিকাশ অথবা নগদ, এই নগদ পার্সোনাল টাকা পাঠায় স্ক্রিনশট দাও। দেখি তো কে কে কার মনের মানে শক্তি আছে এবং পড়াশোনার প্রতি আগ্রহ আছে, দেখি কে কে লাইভে ভর্তি হয় দেখি। আচ্ছা সাজেশন সহ নাকি? হ্যাঁ, সব সাজেশন সহকারে, ঠিক আছে। যারা ভর্তি হবা সব সাজেশন সহকারে, ঠিক আছে। যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হবা, দেখি কে কে ভর্তি হতে চাও। আর যারা ইংরেজি বইটা নিতে চাও, যারা ইংরেজি বা বিএফএসএস বইটা নিতে চাও, সেটা হচ্ছে 270 টাকা। ইংরেজি বইটার দামই হচ্ছে 270 টাকা, কুরিয়ার চার্জ সহ। এরপরে বিএফএসএস এর বইটা 350 টাকা। বুঝতে পারছো স্যার? ফার্স্ট ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড ইয়ার সাজেশন দিব, কালকে দিব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, এখানে সামিয়া প্রশ্ন হচ্ছে পিডিএফ দিবেন না বই দিবেন? এটা বই দিব, সরাসরি তোমাদেরকে দুইটা বই দিব, ঠিক আছে। সরাসরি দুইটা বই দিব, কুরিয়ারে তোমাদের হাতে যাবে বই ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা স্যার, গুগল মিটে অ্যাড হবে কিভাবে বলে দিলে ভালো হয়? গুগল মিটে হচ্ছে তোমাদেরকে আমরা স্পেশাল লিঙ্কটা দিব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছো সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, তখন ঝটপট করে তোমরা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি বইতে কি প্রশ্ন সহ আনসার আছে? হ্যাঁ, প্রশ্ন সহ উত্তর সহকারে দেয়া আছে, উত্তর সহকারে দেয়া আছে, কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে। তো যাই হোক, আমাদের পরবর্তী ক্লাস যারা ভর্তি হবে তারা দ্রুত ঝটপট এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। আর আগামীকালকে আমরা হচ্ছে তোমাদেরকে আগামীকালকে আমরা এই ঠিক সন্ধ্যার পরে আমাদের ইফতারের পরে নামাজটা পড়ে, মাগরিবের নামাজটার পরে আবারও ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। আগামীকালকে আমরা আবারও ডাবল স্টেশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা ডাবল স্টেশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব, এরপরে রিটেন অংশ, রিটেনের পার্ট, এগুলো নিয়ে আমরা ফ্রিতে ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চাও আজকেই ভর্তি হবা, ঠিক আছে। জীবনের বেস্ট একটা সিদ্ধান্ত হবে যারা যারা ভর্তি হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো স্যার, শেষ মুহূর্তে কিছু বলার থাকলে আমি বলেন। স্যার এতক্ষণ যে আলোচনাগুলো করেছিলেন খুবই সুন্দর এবং হচ্ছে আমি মনে করি সমসাময়িক বিষয়। সো তোমরা যারা থার্ড ইয়ারের একদম ব্যতিকর বিষয় হচ্ছে কম্পালসারি ইংলিশ, আর এই বিষয়টা আমরা রমজানে শেষ করে দিব, এটা ইনশাল্লাহ আমরা 100% শিওর। যদি আমাদের সাথে যদি খালি ক্লাসগুলো শুধু করো তাহলে হচ্ছে তোমরা নিশ্চিত ইংলিশ হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি স্যার হচ্ছে অনেক দিনের হচ্ছে এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো নিয়ে হচ্ছে রিসার্চ গবেষণা করে। সো তোমরা থার্ড ইয়ারে যদি একবার ফেল করো তাহলে হচ্ছে একটা বছর গ্যাপ চলে যাবে কিন্তু। সো আমি মনে করি এই যে 650 1250 টাকা এইগুলো হচ্ছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু টাকা আসবে যাবে এটা স্বাভাবিক। সো তোমরা সময় নষ্ট না করে আমি মনে করি ভর্তি হয়ে যাও খুব দ্রুত এবং হচ্ছে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে, এই প্রত্যাশা হচ্ছে আমরা রাখি। আর এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।